চলে আসো ঢুকে যাও। এই তো ঢুকে যাবে যাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো 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 কি করে, আবার এই গেছে চুলকা। 2 3 চলে আসো। আমি রকেটের মতন গুললাম আজকে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন মেয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা রোদ কিন্তু একটুও বেরোয়নি, কিন্তু বাড়িতে না একটা পায়রা চলে এসছে। কি পায়রা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সেই পায়রাটা বন্ধুরা, আমাদের লালশিরার মেল বেবিটা ফাইনালি বাড়িতে চলে এসছে। কোথায় বসেছিল? পুরো বুকের হাড় ফাড় বেরিয়ে গেছে, পেটে একটু খাবার নেই, আমার মনে হয় উল্টো পাল্টা দিকে চলে গেছিল। তো রিটার্ন চলে এসছে, এটাই আমাদের কাছে অনেক। এবার কি করতে হবে? দরজা খুলে দিতে হবে। চলে যাও ভেতরে, চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই যে তোমার বন্ধু ভেতরে আছে, যাও যাও যাও। আমার পুরোপুরি দরজা খুলে রাখতে হবে, এ আগে ভেতরে ঢুকুক। কি হলো গাইস? পেরেক বেঁধে গেছিল তো খুলে দিয়েছি দরজা। চলে যাও চলে যাও ভেতরে চলে যাও। ও আগে ভেতরে ঢুক, তারপরে আমি ভেতরে যাবো। তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। পুরো গাইস কদিন, আজকে সোমবারে হচ্ছে হারিয়েছে, আজকে হচ্ছে বুধবার তো, হ্যাঁ আজকে বুধবার গাইস। মাঝখানে পুরো একদিন পুরো মিসিং ছিল। কোথায় ছিলি তুই বসে? একদিন 2 রাত বন্ধুরা, কি অবস্থা কি অবস্থা। ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও। চলে আসো। এই পারেটা খতরনাক, এর নজরও ভালো বন্ধুরা, এর জন্যই বাড়িতে আসতে পেরেছে। চলে আসো। আমাদের চিনার বেবি হলে কবে হারিয়ে যেত। চলে আসো ঢুকে যাও। এই তো ঢুকে যাবে যাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি করছে কি? আরে তাকিয়ে আসো কেন? ওটা তোমারই ঘর, চলে যাও। এই তো ঢুকে গেছে। তো এবার আমি দরজাটা আটকে দিয়েছি দরজা। আপাতত ভেতরেই থাকুক, আমরা একটু যাবো পাখির কাছে। পাখিগুলো কি করছে? পাখিগুলোকে সকালে আমি খেতে টেতে দিয়ে দিয়েছি। আজকে না আমি ধান দিয়েছি। ও বাবা, ধান খেয়েছে তো, ধান পুরো খোসা ছাড়িয়ে খেয়েছে। ধান খেয়েছে কারা কারা বলো তো আমাদের? যাবা। আর বন্ধুরা পাখি কারা কারা জোড়া নিয়েছে আমি বুঝে গেছি, আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে এইটা আর এইটা জোড়া নিয়েছে, যে দুটো পরপর আছে সে দুটো জোড়া নিয়েছে, ওই কর্নারের ওই দুটো জোড়া নিয়েছে। কিভাবে বুঝলাম আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আমি দেখি গেছি মাথা চুলকে দিচ্ছে, কিন্তু এরা না একদম চুপচাপ করে বসে থাকে সব সময়। এদের এখনো একটু, ওই দেখো কি করে, আবার এ গেছে চুলকাতে। এ দুটোই কিন্তু ফিমেল গাইজ। কি অবস্থা দেখো, এক ফিমেল আর এক ফিমেলকে চুলকে দিচ্ছে। কি অবস্থা, আবার বসে পড়লো গিয়ে। এরা না অনেকটাই চুপচাপ বসে থাকে, কেন এটাই বুঝতে পারি না। রোদ ওঠে না এর জন্যই নাকি? রোদ উঠলে কিন্তু বেশ ভালো কুটুর করে বেড়ায়, এখানে আসে ওইদিকে যায়, কিন্তু এখন ছাওয়া তো বন্ধুরা, এখন এর জন্য চুপচাপ। আমাদের জামাগুলো কি করছে? দুটো জামাই বর্তমানে ওপরে। আমার কি করতে হবে? খোপের ভেতরে একটু চেক করতে হবে। দাঁড়াও আমি ফোন ঢুকিয়ে দেবো। গাইস খোপের ভেতরে তো প্রচুর খ্যাড় ছিল। খোপের ভেতরে খ্যাড় কি হয়েছে? ইঁদুর ফিঁদুর আবার নিয়ে চলে গেল নাকি? বলা মুশকিল। আমার একটু ভালো করে পুরো হাড়ি ফাড়ি ঝোলাতে হবে। তো আটকে দিয়েছি পাখির ঘর, এইবার যাবো আমরা ঘরের ভেতরে। চলো আমাদের পায়রাটা পুরো একদিন 2 রাত মিসিং। কি অবস্থা। এদিকে আসো, চলে গেলে কেন? এখন আপাতত দেখতে পাচ্ছি ও একটু চুপচাপ বন্ধুরা। ওকে ভালো করে ট্রিটমেন্ট করতে হবে, ওকে ভালো করে ওই নিম পাতা তারপরে রসুন ফসুনের জল খাওয়াতে হবে, এটাই সব থেকে ভালো হবে। তো এখন বর্তমানে ভেতরে ঢুকবো না, আগে আমি সব কটাকে ছেড়ে দেবো। আগে ছেড়েই দিই সব কটাকে। চলে আসুক বারান্দায়। চলে আসো। ঘর পরিষ্কার করতে হবে, ঘরের বাজে অবস্থা, ঘর এখনো পরিষ্কার করা হয়নি। আসো। আমি ভেবেছি ঘর পরিষ্কার করবো, তারপরে দেখলাম আমাদের নতুন পায়রাটা চলে এসছে। নতুন বলতে এই নতুন বেবিটা বন্ধুরা, আমি অনেকটাই মজা পেয়ে গেছি। এর জন্য ভাবলাম আগে আমি তোমাদের দেখিয়েই নি। আবার আমাকে এক ভাই কমেন্ট করেছিল, ভাই বলছিল দাদা তুমি পায়রাটা বিক্রি করে দিয়েছো। তো এর জন্য আমি একটু টেনশনে ছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো আমি পায়রা বিক্রি করে দিয়েছি, বিক্রি একদমই করিনি। সেই দিন টোটালি 8টা পায়রা বাইরে ছিল, আর তার জন্যই সমস্যা, 2-1টা পায়রা এখনো ঠান্ডা আছে। ঘরের ভেতরে না আরো 2জন আছে, আমি ঘরের ভেতরে নিয়ে এসেছি। ওই দেখো আমাদের সালমান খানকে আর আমাদের লাল কিংটাকে, ওই যে ওইখানে বসে আছে, এদের 2জনকে আমি নিয়ে এসেছি। কারণ বন্ধুরা আমি এখন জোড়া বসাবো না, আমি ওদের 2জনকে এনেছি কাল রাতের বেলায়। যেহেতু বন্ধুরা আমি নোটিস করলাম আমাদের সালমান খান হালকা করে একটু শুকিয়ে গেছে, প্লাস ও একবার বমি করেছে বন্ধুরা। এর জন্যই ভাবলাম এখন আর আমি জোড়া বসাবো না। এখন যেহেতু মল্টিনের সময়, বর্ষার সময়, এখন হচ্ছে সব রাজ্যের সমস্যা হয়। এখন শুধুমাত্র সবকটা পায়রাকে এক জায়গায় রেখে না ভালো করে ওদের ট্রিটমেন্ট করতে হবে, ভালো করে যত্ন করতে হবে। এদিকে দেখো টোটালি সবাই বাইরে চলে এসছে, আমাদের সালমান খান ও হলুদ কিংটাও, বেশ ভালো কথা। ও বাবা, ওইদিকে দেখো কি হচ্ছে, ওইদিকে আমাদের দেশের রোম্যান্স হচ্ছে। আমরা এখন একটু রোম্যান্স দেখবো। মিটিং ফিটিং হবে না, এখন শুধুমাত্র রোম্যান্সই হবে। দেখো দেশি মেলটা বসে আছে, ফিমেলটার মাথা চুলকে দিচ্ছে। কি হলো, রোম্যান্স হয়ে গেল নাকি?
তাই তো মনে হচ্ছে অনেকক্ষণ ধরে রোম্যান্স চলছে। তো এবার চলো আমরা ভেতরে যাই। ভেতরের অবস্থা কিন্তু একদম বাজে, এদিকেও পটি এইদিকেও পটি, টোটালি পরিষ্কার করতে হবে। এদের যদি একটু বাইরে ছাড়তে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু বাইরে তো চারিদিকে জল। আমাদের রাজিয়ানি এইখানে দাঁড়িয়ে আছে কেন বলো তো বন্ধুরা? আমাদের চুচুর জন্য। আমাদের চুচু টাকাটাকি করছে, এর জন্য ইমপ্রেস হচ্ছে। মাঝে মাঝে এইখানে আসছে, মাঝে মাঝে আবার ওইখানে চলে যাচ্ছে। তো এবার আমাদের ডিম বাচ্চাগুলো দেখতে হবে। আগে যাবো আমাদের ফ্যাসার খোপে। ফ্যাসার বউ ডিম দিয়েছিল কবে বলো তো? 27 তারিখে আমার মনে আছে বন্ধুরা। আমাদের অপেক্ষা করতে হবে। কদিন হলো? 3 দিন। আর এদিকে হচ্ছে 5 আর 2 7 দিন। আজকে ক তারিখ? আজকে 6 তারিখ, মানে 8 দিন হয়েছে গাইজ। আমাদের অপেক্ষা করতে হবে, প্লাস ডিমগুলোকে একটু চেক করতে হবে। কালকে আমি মেডিসিন খাইয়ে দিয়েছি, এখন আর কোনো সমস্যা দেখতে পারছি না, কিন্তু নাকের ওখানে না একটু লোম বেঁধে আছে, ওটা ছাড়িয়ে দিতে হবে। তো এইবার যেতে হবে আমাদের চিনার খোপে। চিনার খোপের বেবি দুটো দেখো গাইজ, অনেকটাই বড় হয়ে গেছে। এখন তো দাঁড়িয়ে আছে বেবি দুটো, খুব সুন্দর লাগছে বন্ধুরা। কিন্তু এই বেবিটা দেখো এখানে একটু কালো হয়েছে, ঠিক আছে সমস্যা নেই, আস্তে আস্তে দিন যাবে, আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে। চুচু তুমি ঘরের ভেতরে চলে এসছো কেন? যাও বাইরে গিয়ে একটু টাকাটাকি করো। আর এইখানে কে বসে আছে তোমরা? তাই দেখো আমাদের মালা বসে আছে। ডিমটা না আমার একটু চেক করতে হবে। ডিমটা ভালো আছে তো মালা? ডিমটা সুস্থ আছে তো? ফেটে ফুটে যায়নি তো? আপাতত আমি ডিমটা ভালোই দেখতে পারছি, কোনো সমস্যা আপাতত আমি দেখতে পারছি না। কিন্তু দেখার বিষয় একটাই বন্ধুরা, এই ডিমে শিরা জমে কিনা। শিরা যদি না জমে ডিমটা আমার ফেলে দিতে হবে। আর এটা আমি চেক করব কালকে কি পরশু দিন বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারবো। তো এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। এখন বর্তমানে কে বসে আছে? এখন বর্তমানে আমাদের ট্যাঙ্গো বসে আছে, খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। ও ট্যাঙ্গো, তোমাদের ডিম তো ফোটার সময় হয়ে গেল। দেখি বেবি টেবি এবার চলে আসলো নাকি, একটু দেখাও আমাকে প্লিজ, অল্প একটু দেখাও। এখন অপেক্ষা করতে হবে, এখনো ডিম আছে বন্ধুরা, চাপ নেই কোনো। চলো বাইরে চলো, চলো 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 চলো। ফ্যাসা ফ্যাসা ফ্যাসা, তোমার ডিম 8 দিন হয়ে গেছে, আর 10 দিন পরে ফ্যাসা বাবা হয়ে যাবে। আমাদের ফ্যাসা বাবা হয়ে যাবে। ফ্যাসা ফ্যাসা ফ্যাসার ভাবটা দেখো একটু। আর আমাদের সে লাল শিরা বেবিটা কই, যেটা সকালে এসছে? কোথায় গেল কোথায় গেল? হালকা কালারেরটা এটা না, এটা আমাদের নতুন বাচ্চা। তোমার কি কোনো সমস্যা হয়ে আছে নাকি? মাথায় একটু লোম ওঠা দেখতে পারছি, মনে হচ্ছে কেউ ঠুকিয়েছে। দেখো 100% কেউ ঠুকিয়েছে বন্ধুরা, নাহলে মাথার লোমটা তো উঠবে না। আর এখানে আমাদের চীনা আছে, আমাদের চীনারও একটু সমস্যা, আমাদের চীনারও হালকা করে একটু ঠান্ডা। কিছু করার নেই আমার বন্ধুরা, পায়রাগুলো বাইরে থেকেই টোটালি সমস্যা বাজিয়ে নিয়ে চলে এসছে। এখন আমার প্রপারভাবে এদের যত্ন করতে হবে বন্ধুরা, এদের সবাইকে খেতে দিতে হবে। আর আমাদের মোটা আর আমাদের কালিন্দি যা খুশি হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কালকে আমি যখন কালিন্দিকে বাইরে ছেড়েছি, আমাদের মোটা কি খুশি হয়েছে। মোটা পুরো বাইরে চলে এসছে সন্ধ্যা নাগাদ বন্ধুরা। বন্ধুরা মোটা আর কালিন্দি আপাতত একসাথেই থাকবে। তো এখন আপাতত সবাইকে খেতে দিতে হবে, এইখানে তো খেতে দিতে হবে, কিন্তু তার আগে আমার পুরো ঘরটা পরিষ্কার করতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা ঘরটা পরিষ্কার করে সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই। গাইস ঘর বাইরে টোটালি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। পায়রাগুলো দেখো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে। আমি খাবার নিয়ে চলে এসেছি, আজকে আধা কোটোই খাবে এখন বর্তমানে, আরো ওদের আমি পরে দেবো, কিন্তু এখন বর্তমানে জল আনা হয়নি। তো আগে আমি রকেটটাকে ছেড়ে দিই আগে। তো চলে আসো আমাদের রকেট, 1 2 3 চলে আসো। আমিও রকেটের মতন গুনলাম আজকে। চলে আসো চলে আসো চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর ঘরের ভেতরে প্রচুর মারামারি হবে বন্ধুরা, আমাদের সালমান খান আর আমাদের মোটুর ভেতরে একবার সকাল সকাল মারামারি হয়ে গেছে, কিন্তু আবার আমার মনে হয় হবে খুব তাড়াতাড়ি। তো খাবার আমি এইখানে একদম দেবো না, খাবার দেবো আমি খাবারের পাত্রে। দাঁড়াও 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 দাঁড়াও, অত ব্যস্ত হো না, অত ব্যস্ত হো না, সরো সরো। আগে আমাকে খাবারের পাত্র সাজাতে দাও। এটা দিয়ে দেবো একদম এই কর্নারে। সরো সরো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমি খাবার সাজিয়ে নিই তারপরে দিচ্ছি। সব পুরো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। সরো, এইটা আমি এইখানে দিয়ে দেবো। সরো হাউজের বেবি, সরো সরো সরো। আগে আমার কি করতে হবে বলো তো? আগে ওই সাইডে কটা খাবার দিতে হবে। যা, হয় না হয় না, যা যা, আয় 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 আয়। এইবার প্রপার ভাবে আমি এইগুলোর ভেতরে খাবার দিয়ে দিই। সরো সরো সরো, পুরো সুন্দরভাবে আমি খাবার দিয়ে দিই গাইস, নাহলে এরা আমাকে বসতে দেবে না। এরা পুরো পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। চলে আসো চলে আসো, আসো 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 আসো। আর এইবার না আমার ধান কিনতে হবে 1 বস্তা মতন। আমি দেখবে মোটা ধান কিনবো বন্ধুরা, গম এতটা পরিমাণে আর কিনবো না, সিরিয়াসলি বলছি। গমের জন্য প্রচুর সমস্যা হয়, কৃমি গমের জন্যই হয়। ধান যদি খাওয়ানো হয় অতটা কৃমি হবে না, ধান যদি খাওয়ানো হয় এতগুলো কৃমি হবে না বন্ধুরা। গম খাওয়ালে এতগুলো কৃমি হবে, পুরো দেখবে পটি করবে, পুরো পড়ে থাকবে ওর ভেতরে কৃমি বন্ধুরা, পুরো দেখা যাবে। তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা খাওয়া দাওয়া করছে সুন্দরভাবে। আর পায়রার কিছু সমস্যা আছে বন্ধুরা, 2-1টা পায়রা হালকা হালকা করে বুকের ভেতরে ঠান্ডা আছে, মানে বোঝা যাচ্ছে না উপর থেকে, কিন্তু রাত যখনই হচ্ছে বন্ধুরা কিরকম একটা আওয়াজ হয়, শ
এরকম একটা আওয়াজ হয় বন্ধুরা। আমাদের হাউজের বেবিটার একটু সমস্যা হয়েছে, তারপরে আমাদের সালমান খানের একটু গুপ্ত সমস্যা আছে, তারপরে আমাদের চীনার একটু গুপ্ত সমস্যা আছে। তো তার জন্য কি করতে হবে, টোটালি কালা পানি দিতে হবে। মেডিসিন মেরিকুইন দেওয়া যায় বন্ধুরা, মেরিকুইন আমি দিয়েছি হচ্ছে আমাদের সবুজ পায়রাটাকে, আমাদের ওই ফ্যাসার জোড়াটাকে কালকে আমি এক সিরিজ পুরো মেরিকুইন দিয়েছি, আজকেও পুরো চাঙ্গা আছে। ও আমার তো মনে নেই, ওর মুখের থেকে ওইটা ছাড়াতে হবে, বেরিয়ে এসছে তো। হ্যাঁ এই যে শয়তান, এসে ধরতে পারলাম না। আসো আসো আসো, আয় 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 আয়, না এখানে কেউ আসো, চলে আসো চলে আসো চলে আসো, আয় 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 আয়, ধরেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মুখে নোংরা, ঠান্ডার সমস্যা আমি আর দেখতে পারছি না। দাঁড়া দাঁড়া, মুখের থেকে এটা ছাড়িয়ে দিতে দে, কেমন লাফালাফি করে। যা এবার চলে যা, চলে দেখো এত বড় একটা লোম বেঁধেছিল মুখে, ওই ঠান্ডার জন্য হালকা হালকা করে নাক দিয়ে জল বেরিয়েছিল। আর তার পরপরই বন্ধুরা ওই লোমটা মনে হয় চিপকে এসে আর ওইখানে শক্ত হয়ে গেছে। হ্যাঁ না, এখানে খাবার নাও। আর এখন বর্তমানে আমি এদের জোড়া বসাবো না, কারণ হচ্ছে বন্ধুরা এদের এখন খাওয়া দাওয়া করে আগে পারফেক্ট থাকতে হবে, শরীর সুস্থ রাখতে হবে। জোড়া পরেও বসানো যাবে, এরা তো কোনো জায়গায় ভেঙে যাচ্ছে না, জোড়া আমি পরেও বসিয়ে দেবো, কিন্তু আগে এদের বাঁচিয়ে রাখতে হবে, ঠিকঠাক এদের অ্যাক্টিভ রাখতে হবে। নাও 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 নাও, খাও খাও, আমি নিচেও কটা খাবার দিয়ে দিয়েছি। আমাদের চুচু গাইস কতদিন পরে আমার হাতে এসছে। ও চুচু ও চুচু, তোমার মনে আছে আমার কথা? তুমি তো শয়তান হয়ে গেছো, তুমি তো এখন আসোই না। হ্যাঁ শয়তান চুচু এখন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করছে, কি সুন্দর। খাও খাও, আমার পায়ে পাড়া দিও না কেউ, আমার পায়ে কেটে গেছে কিন্তু। আগের দিনে কুকুর মারামারি করছিল, ঠেকাতে গেছি, এটা আমার পায়ে কেটে গেছে গাইস, এর জন্য আমি ঠিকঠাক করে হাঁটতেও পারছি না। উহু, নখ লাগলে তো আরো বেশি লাগে। নাও এখানে নাও, এখানে নাও, ওইদিকে চলে যাও। এর ভেতরে গ্রিট আছে, গ্রিট গুলো খাও না ফুটে। আমি খাবারের ভেতরে ডিমের খোসা মিক্স করে দিয়েছিলাম, আর এখন বর্তমানে সেই ডিমের খোসাগুলো পড়ে আছে। সবাই ডিমের খোসা খাও ফুটে, সবাই ডিমের খোসা খাও। হ্যাঁ নাও, এখানে আর কটা খাবার নাও। যেহেতু আমাদের আর কোথাও পায়রা নেই, ওই ঘরে টরে পায়রা নেই, সব খাবারটুকু আমি দিয়েই দিই। আসো, হ্যাঁ নাও, চলে আসো চলে আসো, পুরো শেষ, পুরো ফিনিশ। গাইস এদের খাবার দাবার পুরো ফিনিশ, এই কৌটোটা সরিয়ে রাখতে হবে, নাহলে পটি করে একদম বাজে অবস্থা করে দেবে। চুচু হ্যাঁ নাও, চু চু চু, সুলতানও চলে এসছে। আমার গায়ের উপর আর কেউ কিন্তু আসবা না, আগের থেকে বলে দিচ্ছি। হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যে কটা গ্রিট আছে, গ্রিট গুলো খুঁটে খুঁটে খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বন্ধুরা পায়রাদের কি বলো তো, পায়রাদের সময় দিলে, তোমরা অনেকে বলো দাদা আমি কি করে বুঝবো যে পায়রার কি সমস্যা হয়েছে। তো পায়রাকে সবসময় সময় দেবে, পায়রাকে সময় দিলে কি হবে বলো তো, তুমি দেখে বুঝতে পারবে। আজকের দিনে পুরো অ্যাক্টিভ আছে, কালকে দেখবে চুপচাপ বসে থাকবে, তোমার একটু ডাউট হয়ে যাবে পায়রাটার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। পটি দেখেও চেনা যায়, কিন্তু পটি দেখে না আমি বুঝতে পারি না, জল পটি, সবুজ পটি, তারপরে নর্মাল পটি, আমি কিচ্ছু বুঝতে পারি না সিরিয়াসলি পটি দেখে। এর জন্য আমি পটি দেখে বিচার করি না, বিচার করি হচ্ছে ওদের ভাব দেখে, ওদের গতি দেখে। বন্ধুরা ওরা কিরকম আছে, অ্যাক্টিভ আছে না ওদের কোনো সমস্যা আছে, এটা দেখেই বোঝা যায়। তো এখন বর্তমানে সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এটা দেখো গাইস বাস পুরো ওই দিকে নিয়ে চলে গেছে, সব কটা খাওয়া দাওয়া করতে করতে। কি অবস্থা কি অবস্থা, মোটি মোটি মোটি। এদের এখন জল দিতে হবে, জলটা আমার আনতে হবে। বালা জল খাবা, শয়তান শয়তান। হ্যাঁ আমাদের চুচুকে কি সুন্দর এরকম ধরা যায়। বাবা কে এসছে, চিকু এসছে, চিকু 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 চিকু, এই শয়তান অসভ্য। এখন শুধুমাত্র গাইজ অপেক্ষা কখন মারামারি বাঁধবে, ছাড়ানোর জন্য দৌড়তে হবে। মোটা আর সালমান খানের মারামারি, সকালে আমি একবার দেখে ফেলেছি মারামারি বন্ধুরা, কি ডেঞ্জারাস মারামারি। মোটাও হার মানে না, সালমান খানও হার মানে না, কিন্তু সালমান খান এখন বর্তমানে হালকা একটু রোগা হয়ে গেছে বন্ধুরা, এই জন্য ওকে সবসময় নামিয়ে দিতে হবে খোপের ভেতর থেকে, নাহলে প্রচুর সমস্যা হয়ে যাবে। তো আমাদের সালমান খান আমাদের হলুদ কিংটার সাথে যদি জোড়া নেয় আপন ইচ্ছায় নিতে পারে, জোড়া না নিলে নাও নিতে পারে বন্ধুরা, চাপ নেই কোনো। সিঙ্গেল থাকবে সিঙ্গেল থাকুক, আমি জোড়াই দেবো না এখন, এখন একদম ভালো সময় না, এখন সিরিয়াস বলছি। পায়রাদের ভালোভাবে যত্ন না করা হলে পায়রার অবস্থা খারাপ হয়ে যাবে। এখনো বর্তমানে সবাই খাওয়া দাওয়া করছে, গ্রিট সুন্দর হবে বন্ধুরা। হাউজের বেবি খাওয়া হয়ে গেছে নাকি? হাউজের বেবিকে চরম লাগছে না, আর আমাদের বালাকেও চরম লাগছে। বালা তোমার ভেতরে ডিম আছে, তুমি আর ডাকাডাকি করো না হাউজের বেবির কাছে, তুমি যাও ঘরের ভেতরে ডিমটা দিতে বসে পড়ো। ওই দেখো আমাদের মালা চলে যাচ্ছে ডিমটা দিতে, সুন্দর সুন্দর মালা চলে যাবে এখন ঘরের ভেতরে ডিমটা দিতে। আর এক ভাই বলছিল আমাকে, দাদা বালা মালাকে ওই খোপে ডিম পাড়তে দেওয়াটা উচিত হয়নি। সত্যি কথা ভাই, উচিত হয়নি। আমি ওদের জন্য ওপরে খোপ দিয়েছিলাম, শয়তানগুলোই পুরো নিচের খোপ বেছে নিয়েছে। তো আমার কি করার দরকার ছিল, সরিয়ে আবার ওপরে দেওয়ার দরকার ছিল, তাহলে বেশ ভালো হতো। বন্ধুরা এখন বর্তমানে এখানে কিন্তু সবাই আছে, চাপ নেই। ঘরের ভেতরে দু একটা পায়রা গেছে যাদের ডিম আছে, বাচ্চা আছে। দেখো দেখো কি করে চুচু, চুচু মালার খোপে ঢুকে যায়।
কি অবস্থা? চুচু ঢুকো না, তোমার জন্য ডিমটাই পুরো নষ্ট হয়ে যাবে কিন্তু, আগের থেকে বলে দিচ্ছি। এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি খাওয়া দাওয়া করছে। ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবির ছোটবেলায় পুরো লেস কেটে দিয়েছিলাম, লেজে নোংরা ছিল, এখনো পুরো কাটাই আছে বন্ধুরা। যতদিন না ওই লেস পড়ে যাবে ওরকম কাটাই থাকবে বন্ধুরা, তো সমস্যা নেই কোনো বন্ধুরা। বেবিটা আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে, অ্যাডাল্ট হচ্ছে বন্ধুরা। এই যে আমাদের সালমান খান খাওয়া দাওয়া করছে, গ্রিট খাচ্ছে। সালমান খান মোটু জোড়া নিলে পারফেক্ট হবে। দেখো কি হচ্ছে, কালিন্দি নেবে হচ্ছে এর সাথে জোড়া নিয়েছিল জোড়া, কিন্তু তার জন্য আমাদের মোটুকে অনেক দূরে রাখতে হতো বন্ধুরা। আমি এটা পারবো না বন্ধুরা, আমার না মন বলছে না আমার মোটুর আর কালিন্দির জোড়া আলাদা করতে। এর জন্য আবার ওদের আমি ঘরের ভেতরে নিয়ে এসেছি। ঠিক আছে, আমাদের সালমান খান রোগা হয়ে গেছে কতটা। ও সালমান খান ঠিক আছো এখন? ঠিক আছো তো? ওর পেছনে হালকা করে একটু পটি বেঁধেছিল ওই লোমে, আমি কেটে দিয়েছি সকালবেলা, কেমন সবুজ সবুজ পটি। আমার মনে হয় সবুজ পটি একটু ডেঞ্জারাস হয় বন্ধুরা। এদের ভালো করে ওই নিমের জল খাওয়াতে হবে, এটাই সব থেকে ভালো হবে। এই দেখো আমাদের টেডি পায়রাটা এখানে চলেই করছে সুন্দরভাবে খাওয়া দাওয়া করার পরে। আর এই যে আমাদের চিকু শয়তান, ঘরে যাও। ও না, তোমার জোড়া তো এই যে এইখানে রয়েছে, তোমার জোড়া টাকলু হয়ে গেছে, দেখো কিরকম টাক পড়ে গেছে পেছনে, গেছে পুরো বাজে অবস্থা হয়ে গেছে। মল্টিনে যাচ্ছে, এইবার মল্টিন থেকে বেরো, তারপরে দেখো বন্ধুরা পুরো এর কালারটা আমাদের চিকুর মতন চলে আসবে 100%। ওর গলার কালার গুলো আরো সাদা হবে বন্ধুরা। আর যেহেতু আমাদের সুলতান আছে কালদমা বন্ধুরা, আর সুলতানের বেবি হয়েছে একই কালার। সুলতানের ঠাকুরদা ঠাকুমা বাবা মা পুরো ফ্রেশ কালদম ছিল বন্ধুরা। এর জন্য মাঝে মাঝে ওর কালার কেমন আসে বলতো, ফিমেলটার কালার মাঝে মাঝে কালদমের মতন আসে, আর মেলটার কালার মাঝে মাঝে ওর মতন আসে, চকরা বকরা আসে, বিভিন্ন রকমের আসে। এই দেখো পেয়ার হচ্ছে, রোম্যান্স হচ্ছে। ওই দেখো চিকু বলছে না এখন না। কি হলো আমি কিছু বলেছি তোমাদের? ঘরের ভেতর চলে যাবে এখন, যাও তুমি ঘরে চলে যাও, তোমার চিকু ঘরে চলে গেছে। আমাদের সুইট গিরিবাস কালা সবুজ ও কিন্তু রোম্যান্স শুরু করে দিয়েছে বন্ধুরা, চাপ নেই কোনো। ওরাও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম ফিম পেয়ে দেবে বন্ধুরা। ওরা খোপের ভেতরে এখন অনেকটাই সময় বসে থাকে। এই যে লাল বেবিটা, আর এই যে হচ্ছে হালকা লাল বেবিটা, আমাদের মিসিং বেবিটাকে ডেঞ্জারাস লাগছে। সাইজটা দেখো কেমন হয়েছে, প্রচুর বড় হয়ে গেছে বন্ধুরা, পুরো চিনার মতন হচ্ছে সাইজ। দেখি এই দেখো, অসাম, খুবই সুন্দর বন্ধুরা ঘরের ভেতরে দেশি চলে গেছে, চটিয়াল চলে গেছে, কালিন্দি চলে গেছে। আমাদের সাল্লু ভাই কই? সাল্লু কি ঘরে গেছে? তাই তো মনে হচ্ছে। সালমান খান কি ঘরে গেছে? এবারই তো বাঁধবে তাহলে। ওই দেখো ওইখানে দাঁড়িয়ে আছে, ওই যে বউ ভাবছে আমি কোথায় যাবো কোথায়। গাইস গন্ডগোল তো এবারই বাঁধবে। ও তো কালিন্দির কাছে যাবে এখনই, দেখো এখনই কালিন্দির কাছে যাবে। দেখো ওনার ব্যাপারে চিন্তাধারা নিচ্ছে। আমাদের মোটি কোথায়? মোটি ঘরে চলে গেছে। হ্যাঁ ঘরে চলে গেছে, ওই কর্নারে দাঁড়িয়ে পড়েছে গিয়ে, ওই দেখো উপরে। সাল্লু ভাই কি ভাবছে দেখা যাক, সাল্লু ভাই করে কি। মোটা এখনো এখানে আছে, এর জন্য একটু চাপ কম আছে। মোটা মনে হচ্ছে ঘরে চলে যাবে। সাল্লু ভাই দেখা যাক কি করে। আর বালা এখন ইমপ্রেস করছে আমাদের হাউজের বেবিকে, কি অবস্থা। আর ইমপ্রেস করতে হবে না, চুচুর সাথে জোড়া দেবো হাউজের বেবির, পুরো ফিক্সড হয়ে গেছে বন্ধুরা। আমাদের সালমান খান এই কর্নারে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু এই কর্নার থেকে আমার মনে হয় এবার টান দেবে কালিন্দির কাছে। দেখা যাক কি হয়। ওই আমটু যেও না, ঘরে যেও না, এখন ঘরে যেতে হবে না, ঘরে এখন কিছু হচ্ছে না, যেও না। ঘরে গেলে তুমি মারামারি করবা, শুধু যেও না। যাবে এখনই, চলে যাবে ঘরে গেছে। দেখো এখনই আমাদের মোটা ঘরে চলে যাবে। ওই যে আমাদের টাইগারের বউ চলে যাচ্ছে ঘরে, সুন্দর। ওই দেখো ঢুকে গেল ঘরে। না, আমাদের সালমান খান এই কর্নারে দাঁড়িয়েছে, একটু শান্তি পেলাম বন্ধুরা। তো থাকুক বন্ধুরা, সবার জন্য আমি এবার জলটা নিয়ে আসি বন্ধুরা। এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।